সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। শিম, কপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, আর নতুন আলু পাওয়া যাচ্ছে ৫০ টাকা কেজি দরে। দাম হাতের নাগালে থাকায় খুশি ক্রেতারা। তবে এখনও চালের বাজার অস্থিতিশীল। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৮ টাকা। স্থিতিশীল আছে দেশি মাছ, ডিম ও মুরগির বাজার। রাজধানী থেকে ঘুরে জানাচ্ছেন সাদমান সাকিব। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় হাতের নাগালে শিম, ফুলকপি, লাউ, আলু সহ শীতকালীন সব রকমের সবজি। সবজির দাম এখন আগের থেকে অনেকটাই কমে গেছে। সবজি মনে করেন সিম এখন ৪০ টাকা কেজি, তারপরে গাজর ৬০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, টমেটো ৭০ টাকা ৮০ টাকা কেজি। এবার অন্যান্য সবজিতে অনেক বছর কম, মানে অনেক সবজির আমদানি। অবশ্য ১০ বছর এরকম সস্তা হয় নাই, যে সস্তাটা এবার হয়েছে। আলু নতুনগুলা ৫০ টাকা কেজি, আর পেঁয়াজ দেশি নতুনগুলা ৫৫ টাকা কেজি, ৬০ টাকা কেজি। তবে স্বস্তিতে নেই চালের বাজার। চাল নিয়ে চালবাজিতে এখনো সরব মিল থেকে শুরু করে মধ্যস্বত্বভোগীরা। গত এক সপ্তাহের ব্যবধানে চিকন চালে প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা। দাম বৃদ্ধির এই তালিকাতে আছে মোটা চালও। চাল মোটা বিক্রি করতেছি আমরা ৫৮ টাকা ৬০ টাকা, আর মিনিকেট যেটা মনে করেন মিনিকেট একটু ভালোটা ৮০ টাকা কেজি। সবচেয়ে বেশি বাড়ছে আপনার মিনিকেটের দাম, চিকন চালের দাম বাড়ছে বেশি। আপনার যেটা স্পেশালি মিনিকেট চাল গত এক সপ্তাহ বাড়ছে কেজিতে ৬ টাকা, আর গত ১৫ দিন হিসাব করলে কেজিতে বাড়ছে ১০ টাকা। দুর্নীতিকে নীতি বানানো ও বিগত সরকারের পতন হওয়ায় নতুন বছরে নতুন সরকারের কাছে ক্রেতা ও ভোক্তাদের দাবি যেন সঠিকভাবে বাজার ব্যবস্থাপনা পরিচালনা করেন। ১৫-১৬ বছরের ধাক্কল একদিনে ২ দিনে পারবে না, তার ব্যাপারটা আমাদের দেখতে হবে। আর এইগুলো ঘাটতি তো আমাদের থেকেই নেওয়া হচ্ছে। দ্রব্যমূল্য অবশ্যই একটা এমন পর্যায়ে আনতে হবে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অনেক পণ্য আছে যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমলেও দেখা যায় বাংলাদেশে কমে না। হ্যাঁ, তো এটা আমরা বিগত বছরে তো দেখেই আসছি। বিগত ১৫ বছরের শাসন আমলে হাসিনা সরকার যেটা করছে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমি কোনো রেসপেক্টিভ গভর্নমেন্টকে দোষারোপ করব না, কারণ আমাদের আসলে আমরা রন্ধে আসলে কারাপ্টেড। পণ্যদ্রব্য সঠিক মূল্যে পারচেস করতে পারে, এই জন্য সরকারের যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমার মনে হয় ওনাদের সে সকল পদক্ষেপ নিতে হবে। এদিকে মিঠা পানির মাছ, ডিম ও মুরগির বাজার রয়েছে স্থিতিশীল। সাদমান সাকিব, এসিটিভি, ঢাকা।